उसने चीट किया, डिप्स किया। इतना झूठा इंसान है ना, लास्ट 2 ईयर से मैं छुपा के रखा, सच बताने आया हूं आज। ঢং 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 ঘন্টা বাজে, পুরুত পড়ে মন্ত্র, হাড়ি কাঠে পাঠার নাকি জবাই হবে। আই রিপিট, ঝটকা নয়, জবাই হবে। আজ এটাই নাকি ষড়যন্ত্র, পুরুষদের এটাই জীবন, সালা কর্তব্যে আবদ্ধ, শ্বশুর বাড়ির তালে না চললেই ধর সালা এই পাঠার গায়ে বড় দুর্গন্ধ। এই পাঠার দড়ি ছেঁড়ার উপায় নেই, কারণ বেসামাল হলেই 498A এর খাড়ার ভার এই পাঠার ঘাড়ে। আর তার থেকেও বেশি যদি কিছু শ্বশুর বাড়ির আদরে জুটে গেল, তাহলে নিশ্চিত বাকি সব একসাথে মিলবে গারদে। এত কিছুর পরেও আইনের চাদরে মোড়া এই মেনটেনেন্সের নামের ভিক্ষের ঝুড়ি সামনে এগিয়ে দিতে সে না পায় কভু লজ্জা, কারণ সেই টাকাতেই তো সাজবে আবার পরের ফুলসজ্জা। হরি বল, হরি বল, হরি বল। नमस्कार हमारे प्रिय एक्सटेंडेड फैमिली, आज अब सब लोग कृपया करके कुर्सी की पेटी बांध लीजिए, क्योंकि आज निश्चित रूप से ये मौसम कुछ ज्यादा ही बिगड़ने वाला है। चलिए शुरू करते हैं आज की नया वीडियो। साथ में मैं आपका दोस्त राहुल, तुम्हारे प्रिय चैनल भोराल से साथे। আপাতত সবার লাস্ট মুখরোচক খবরের তালিকায় প্রথম নামটি अतुल सुभाष फ्रॉम बैंगलोर, TCS कंपनी मैनेजर मिस्टर मानव शर्मा फ्रॉम आगरा, मर्चेंट नेवी ऑफिसर लेट सौरभ राजपूत फ्रॉम मिराट, जयपुर नृशंस मार्डर केस जेटा घटे स्वयं खुद मृतार स्त्री गोपाली देवीर हाथे, लेट पुनीत खुराना फ्रॉम मॉडल टाउन न्यू दिल्ली, मिस्टर महेश विंदुजा फ्रॉम राजकोट। এই না 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 না, ভিডিওতে দেখানো এই চরিত্রগুলো বা এই নামগুলো, এই ছবিগুলো আজ বর্তমানে এই সমাজে আমাদের মাঝে নেই বলে কেউ খবরদার দয়া করেও আহা উহু করবেন না, বিনতি জানাই। আরে থোড়ি না এনারা সুসাইড করেছেন, আর নাহি ইনলসদের মেন্টাল টর্চার, ভালোবাসা, ওভার রিয়াকশন, বা হয়তো অত্যাধিক ভালোবাসার প্রেশারে মারা গেছেন। একদমই না, এনারা কেউই থোড়ি না আমার আপনার মতো সাধারণ মানুষের মতো মারা গেছেন। এনারা নিশ্চয়ই তাদের বউয়ের অপার ভালোবাসা বা শ্বশুরবাড়ির মাত্রাতিরিক্ত জামাই আদরের চাপে নিতান্তই দিনের পর দিন সঠিক বিচারের ভিক্ষে চাইতে চাইতে শহীদ হয়ে গেছেন একদিন। আজ 2026-এ দাঁড়িয়েও নাকি এই সমাজে মেন ডোন্ট ক্রাই, মানে পুরুষের চোখের জল আজও এই সমাজের বুকে একটা বেশরম আর বেমানান একটা বস্তু। ঠিক বর্তমানে এমনই একটি সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এমনও নয় যে ওই মানুষগুলো তারা জীবনে বাঁচতে চাননি বা এনারা বেঁচে থাকার জন্য যথেষ্ট লড়াইটুকু করেননি, কিন্তু জানেনই তো বেঁচে থাকার জন্য একটা ন্যূনতম বিক্রি না হয়ে যাওয়ার শিরদাঁড়ার প্রয়োজন হয়। আর যেটা ঠিক বিপরীতটা হলো বর্তমানে এই 2026-এ দাঁড়িয়েও আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা অথবা আমাদের আইন ব্যবস্থা, যেটার ওপরই নাকি বিশ্বাস আর ভরসা রেখে দাঁড়িয়ে থাকে এই মানুষ। সঠিক একটা বিচার দৃষ্টি আর কাঠামোর মধ্যেই দাঁড়িয়ে থাকে এই সমাজ। কিন্তু কী বা করার এই 2026-এ দাঁড়িয়েও, যেখানে নাকি বর্তমানে এই 2026-এ এসেও ভারতীয় আইন, ভারতীয় দণ্ডবিধি নাকি শুধুমাত্রই উইকার সেকশনকেই সাপোর্ট করে, মানে সোজা ভাষায় বলতে গেলে ভারতীয় আইনের এক বহুত বড় অংশ বা অধিকাংশই শুধুমাত্র মেয়েদের রক্ষা, নারী সুরক্ষা আর মেয়েদের সাপোর্ট করার জন্য। মানে ভারতীয় আইন এই 2026-এ দাঁড়িয়েও এটাই বিশ্বাস করে যে মেয়েরা আজ 2026-এও নাকি উইকার সেকশনের মধ্যে পড়ে। আজকে ভিডিওতে আরও সামনে এগোনোর আগে আজ ভিডিওর মূল বিষয়বস্তুটা বুঝে নেওয়া দরকার, আর সেটাই হলো আজ 2026-এ দাঁড়িয়ে যেখানে মহিলা শ্রেণী
একাধারে ইকুয়ালিটি রোগাগ্রস্ত। আর এই জায়গাতে দাঁড়িয়ে নাকি ভারতীয় আইন এখনো বিশ্বাস করেন যে এই নারী জাতি আজও 2026-এ দাঁড়িয়ে একটা উইকার সেকশনের মধ্যে পড়ে, মানে একটা দুর্বল জাতির মধ্যে পড়ে। এখানে মানে বেশি কিছু না, ঠিক যেরকম বাসের মধ্যে মহিলা সিট বা ট্রেন বা ট্রামের মধ্যে মহিলা কম্পার্টমেন্ট, আর এটাও যদি না হয় কোনো দীর্ঘ উত্তপ্ত রোদের মধ্যে তপ্ত লাইনে দাঁড়িয়ে পেছন থেকে উড়ে আসা ওই ছোট্ট একটি বাণী, এই দাদা এই মহিলা মানুষটাকে একটু সামনে আগে ছেড়ে দিন না, পর্যন্ত সব জায়গাতেই এই উইকার সেকশনেরই অগ্রাধিকার। তাহলে একটু হালকা কানাভূষণ মধ্যে দেখে নি এই বর্তমানে 2026-এ দাঁড়িয়ে মহিলারা যেখানে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে দেশকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করছেন, যেখানে মহিলারা রীতিমতো আজ আকাশে পাড়ি দিচ্ছেন, যেখানে আজও 2025-এ একাধিক ভারতীয় মহিলা বিশ্বকাপ জয় করে আনছে মহিলা ভারতীয় ক্রিকেট টিম থেকে, সেখানে কে বা কারা আজও মহিলারা উইকার সেকশনের মধ্যে পড়ছে বা এই উইকার সেকশন কথাটির মিসইউজ করে তাদের নিজেদের সুবিধা এই সমাজের বুক থেকে লুটে যাচ্ছেন। চলুন দেখে নিই। পয়েন্ট নাম্বার 1, অফিসের দীর্ঘ কাজের চাপকে একটু হালকা করতে। পয়েন্ট নাম্বার 2, রাস্তাঘাটের দীর্ঘ রোদে তপ্ত লাইনকে এড়াতে বা দীর্ঘ কোনো কাজের জন্য এক দীর্ঘ রোদের মধ্যে পুড়ে লাইনে দাঁড়িয়ে সেই কাজকে উদ্ধার করতে মেয়েরা উইকার সেকশনের মধ্যে পড়ছেন। পয়েন্ট নাম্বার 3, ভিড় ট্রেন ট্রাম বাসের মধ্যে গরমে ভিজে পুড়ে ওই সুন্দর নম্র গলার আওয়াজের মধ্যে দিয়ে নিজের জায়গাটি সুনিপুণভাবে দখল করে নিতে আজও মেয়েরা উইকার সেকশনের মধ্যে পড়ছেন। পয়েন্ট নাম্বার 4, সামাজিক নিরাপত্তা থেকে আইনানুগ যে কোনো রকম ব্যবস্থায়, সে পুলিশ স্টেশন থেকে কোর্টের সেই কাঠগড়া, মেয়েরা আজও উইকার সেকশনের মধ্যে পড়ছেন। বিশেষভাবে এই কয়েকটি পয়েন্টসের মধ্যে বা এই কয়েকটি বিষয়ের মধ্যে সেই সমস্ত মহিলারা যারা আজও এই সমাজের আড়ালে নিজেকে উইকার সেকশনের মধ্যে ফেলে সেই কথাটার মিসইউজ করছেন, তারা কিভাবে নিজের কাজটা হাতিয়ে নেবেন সেই দক্ষতা তাদের নিঘাত একজন স্বয়ং শিক্ষিত আর অনেক বড় ডিগ্রিধারী মানুষের থেকেও নিপুণভাবে করে তারা দেখিয়ে দিচ্ছেন। আর ঠিক এইরকমই আজ আরও একবার একজন উচ্চমানের বা উচ্চমনের মহিলার দ্বারা ঘটে গেল এই সমাজেরই বুকে আরও এক পুরুষের সাথে তার সময়ে, আর এই সমাজেরই বুকে এক নিষ্ঠুর নৃশংস পরিহাস। আর আবারও তাও সেটা ঘটে গেল খোদ তার নিজের বউয়ের হাতে। আর সেই বউটিকে कहाँ सक्सेसफुल करियर, कुछ भी सक्सेसफुल करियर है ही नहीं। गली गली में फुटबॉल खेलते हैं, आप लोग भी खेलते हैं ना। 6th টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং গোল্ড মেডেলিস্ট আমাদের ভারতের গর্ব ভারতীয় বক্সার মিসেস না 2023 থেকে তো আবার মিস, আচ্ছা মিস মেরি কোমের হাত দিয়ে, মেরি কোমের মতো একজন এত বড় কিংবদন্তি অ্যাথলিটের মুখে তার স্বামীর ত্যাগ নিয়ে, তার স্বামীর পরিশ্রম নিয়ে, আর একজন পাহাড়ি মেয়েকে বর্তমানের ইন্টারন্যাশনাল ফেমাস মেরি কোম বানাতে তার স্বামীর অবদানকে ঘিরে এক খোলা শোয়ের মধ্যে এত বড় হাস্যরস বানানোর জন্য বা কৌতুক বানানোর যে প্রচেষ্টা তিনি দেখিয়েছেন, এটা নিশ্চয়ই ঠিক আমার মতো আজ কারোর কাছেই এতটা প্রত্যাশিত ছিল না। सच बताऊंगी तो शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया, 1 रुपया भी नहीं कमाया। এই দুনিয়ায় প্রত্যেকটি সফল মানুষের পেছনে থাকে তার পরিবারের হাত, আর বিশেষ করে তার নিজের মানুষটির হাত। আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে একটি সাকসেসফুল মর্যাদা পাওয়ার পর নিজের মানুষ বা নিজের মানুষদের এতটা অস্বীকার করা বা সবার সামনে অপমান করা শুধুমাত্রই একটি অমানসিকতার পরিচয় নয়, তার থেকে অনেক বেশি এটি একটি স্বার্থপরতা আর একজন স্বার্থলোভী মানুষের পরিচয় দেওয়া। তার মানে কি সেই কথাটি আবারও সত্যি যে মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছায় তখন সে তার শুরু করা গোড়াটিকেই ভুলে যায়। আমরা সহসই শুনে আসি যে প্রত্যেকটি সফল পুরুষের পেছনে থাকে একজন মহিলার হাত, কিন্তু এই সমাজে প্রত্যেকটি সফল মহিলার পেছনে তার স্বামীর বা তার নিজের মানুষের ত্যাগ, নিজের মানুষের স্বপ্ন বিসর্জন দেওয়া কি তার মানে শুধুমাত্রই একটি হাস্যরসের অংশ মাত্র, নাকি একটি কৌতুকের বিষয়বস্তু হওয়া উচিত? আর তার এই ত্যাগ, তার এই সর্বস্ব, তার এই স্বপ্ন পরিত্যাগ করাকে কি বলা হয়? ব্যর্থতা। নিজের বউকে বা নিজের ভালোবাসার মানুষটিকে, নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে দুজনের স্বপ্নের জায়গায় পৌঁছতে তার বউয়ের বা তার নিজের মানুষটির হাত শক্ত করে ধরার নাম কি তাহলে ব্যর্থতা? मदद करने के लिए तो जो सुबह शाम सोते रहते हैं, काम है नहीं, होम मिनिस्टर है। ये कौन होता है ये लड़का
लड़की का कमाई खा के बैठ सकता है ये इंसान। সম্প্রতি একটি বিখ্যাত টেলিভিশন শোতে আমাদের কিংবদন্তি অ্যাথলিট মেরি কম তার স্বামীর বিরুদ্ধে যে বিশেষ কিছু কটূক্তি আর মন্তব্য নিয়ে বিশেষ কিছু প্রশ্ন ছুড়েছেন জনগণের দিকে, সেগুলো শোনার পর আজ বর্তমানে তার ফ্যান হওয়া সত্ত্বেও আমি আপনি নিশ্চিত রূপে আমরা সবাই তার দিকে আঙ্গুল তুলতে বাধ্য হই। নিশ্চিত রূপে মেরি কম আজ সারা ভারতের গর্ব, কিন্তু আজ তাকে এই ভারতের গর্ব হতে যে মানুষটি একমাত্র তার হাল হয়ে পাশে ছিলেন, তার সিদ্ধারা হয়ে তাকে সাপোর্ট করে গেছেন, নিজের স্বপ্ন, নিজের অহংকার, নিজের ভালোবাসা, নিজের শখ স্বাচ্ছন্দ্যকে বিক্রি করে, সেই মানুষটি একমাত্রই মেরি কমের স্বামী। যদি আপনারা মেরি কমের স্বামীর সঠিক নামটি জেনে থাকেন, কমেন্ট বক্সে লিখে আজ মেরি কমের স্বামীর জন্য একটা লাইক করতে ভুলবেন না। আজকের মেরি কম যখন তার কেরিয়ারের শুরুর দিকে ছিলেন, তখন একমাত্র তার স্বামী তার নিজের স্বপ্নের ফুটবলকে বিসর্জন দিয়ে নিজের ঘর সামলেছেন তার বাচ্চাদের, সামলেছেন তাদের সংসারকে ভেসে যাওয়ার হাত থেকে। আর সেগুলোর একমাত্রই কারণ যাতে মেরি কম তার পারফরমেন্সের ওপর একাগ্র থাকতে পারে, তার কাজ, তার খেলা আর তার সাধনার ওপর একাগ্রতা রাখতে পারে। কিন্তু সম্প্রতি ওই ফেমাস টিভি শোতে যখন তার স্বামীর কথা উঠলে, মেরি কম যেভাবে তার স্বামীর এই বিশেষ ত্যাগকে ফেলিয়ার বলে গণ্য করেছেন, ফেলিয়ারের তকমা দিয়েছেন, অলিগলিতে সাধারণ ছেলেদের মতো ফুটবল খেলতে থাকা একটা মানুষের তকমা দিয়েছেন, যেখানে তার এই বেকারত্বকে তিনি একটি কৌতুক বানিয়ে ফেলেছেন, সেটা নিশ্চিত রূপে তার সমস্ত ভক্তদের মনকে আঘাত করেছে। इतना झूठा इंसान है ना। আজ ভারত তথা বিশ্বের গর্ব মেরি কম শুধুমাত্র আজ একজন অ্যাথলিট নয়, তিনি যে কীরকম মনের মানুষ আর কি চিন্তাভাবনার মানুষ, সেটাও প্রত্যেকটি ভারতবাসী তথা ইন্টারন্যাশনালি প্রত্যেকটি দর্শকের কাছে ফুটে উঠেছে। বিখ্যাত টিভি শোর মঞ্চে যখন মেরি কম বারবার চিৎকার করে বলে উঠেছিলেন তার স্বামী একজন সবথেকে বড় ফেলিয়ার, উনি জীবনে কিছু করার চেষ্টাটুকুই করেননি, তাহলে এখানে একটাই প্রশ্ন আপনাদের সবার জন্য, যে মেরি কমের স্বামী যদি সত্যিই কিছু করত, তাহলে আজ অষ্টমবারের মতো বিশ্বজয়ী আর বিশ্ববিখ্যাত বক্সিং প্লেয়ার মেরি কমকে কে বানাতো? তার স্বামী যদি জীবনে সত্যি কিছু না করতো, 8টি বিশ্বজয়ী চ্যাম্পিয়নশিপের তকমা আর বিশ্বজয়ী চ্যাম্পিয়নশিপের খেতাব মেরি কমের ঝুলিতে কে এনে দিল? কারণ এটা বলা তো নিশ্চয়ই একটি হাস্যরসের কারণ হয়ে দাঁড়াবে যে মেরি কম আজ যে ভারত তথা ইন্টারন্যাশনালি ফেমাস বা আজ এই ভারতের গর্ব, সেটা শুধুমাত্রই তার একার জন্য। একজন পুরুষ আজও তখনই ঘরের হাল ধরে, সংসার সামলায়, যখন সে চায় এই সংসারের টানাপোড়েনের বাইরে গিয়ে তার স্ত্রী বা তার মানুষটি নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। কিন্তু হাস্যকর এটাই যে আমাদের এই পুরুষ শাসিত সমাজ তখনই সেই পুরুষের ওপরেই আঙ্গুল তুলে তাকে বাঁকা চোখে দেখে আর তাকে ব্যর্থতার শিলমোহর দেয়। আর এই অপমানটা শুধুমাত্র আজ মেরি কমের স্বামীর জন্য নয়, এই পৃথিবীর বুকে থাকা প্রত্যেকটি ত্যাগী পুরুষ বা এই পুরুষ শাসিত সমাজের জন্য। তাহলে এই 2026-এ দাঁড়িয়েও সাফল্য কি আমাদের এতটাই অন্ধ করে দেয় যে সেই সফলতার পেছনে থাকা প্রত্যেকটি মানুষ আর প্রত্যেকটি মেরুদণ্ডকে সেই জায়গায় পৌঁছানোর পর আজ আমরা অসফল আর অকর্মণ্য বলে মনে করি? সেদিনের ওই বিখ্যাত টিভি শোয়ের পর্দায় মেরি কমের ওই বিশেষ বডি ল্যাঙ্গুয়েজ নিতান্তই একজন স্বার্থলোভী, স্বার্থপর আর অমানসিকতার এক বিশেষ চেহারার উদাহরণ হিসাবে বারবার ফুটে উঠেছিল, যেটা কখনোই একজন সেলিব্রিটি, স্পোর্টসম্যান বা এমন কিছু পার্সোনালিটি যাকে দেখে এই সমাজ শেখে, শিখতে চায়, আগে এগোতে চায়, ইন্সপায়ার হয়, সেরকম কোনো মানুষের চেহারাই বলে মনে হচ্ছিল না। আমরা ভারতীয়রা আজ অবশ্যই মেরি কমকে ভালোবেসেছি, তাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছি, তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছি, আর সেটা অবশ্যই তার কঠোর পরিশ্রম, একাগ্রতা আর তার সুপার পারফরমেন্সের জন্য। প্রশ্ন এখানে কিন্তু আরও একটা আসে যে মেরি কম হওয়ার যুদ্ধের এই লড়াইটা শুধুই কি তার রিংয়ের ভেতরেই ছিল? আর যে মানুষগুলো রিংয়ের বাইরে থেকে বা তার ঘরের মধ্যে থেকে ঘর সামলে, তার মেরি কম হওয়ার জার্নিকে সামলে, সেই যুদ্ধকে সামলে তাকে আজ এই শিখরে দাঁড় করালো, সেই মানুষগুলোর অবদান কতটা? সেই মানুষগুলো আজ কোথায় তার জীবনে? সাফল্য মানে কি তাহলে শুধুই এই এক বা একাধিক মেডেল? সাফল্য মানে কি তাহলে এক একটার পর এক একটা ম্যাচ জেতার জন্য দেশ থেকে দেশান্তর পাড়ি দেওয়া? সাফল্য মানে কি তাহলে এত লক্ষাধিক মানুষের চিয়ার্সের মাঝে থাকা, স্পটলাইটের মাঝে থাকা, নাকি ব্রেকিং নিউজে থাকা? নিশ্চিতরূপে মেরি কমের বর, মেরি কমের হাজব্যান্ড, সেই ফাউন্ডেশন যেখানে মেরি কম নামের এই ইমারতটি দাঁড়িয়ে আছে। আর বর্তমান যুগে এই ফাউন্ডেশনটি কখনোই পাবলিকলি বা সবার চোখের সামনে দেখা যায় না বলেই হয়তো সেটা উপহাসের এক সবথেকে বড় বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। ভিডিওর শেষে যেতে যেতে একটা কথা বলে যাই,
বর্তমান আমাদের ভারতীয় এই সংবিধান আর ভারতীয় আইন যেটা পুরুষদেরকে গাইড করে যাচ্ছে, পুরুষদেরকে গার্ড করে যাচ্ছে, সেই আইন, সেই সংবিধান রীতিমতো তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন যদি না করা যায়, তাহলে পুরুষ শাসিত সমাজ আর পুরুষ এই দুটো কথা নিশ্চিত রূপে কোথাও কোনো ইতিহাসের পাতায় লেখা থেকে যাবে। কারণ সেদিন এই সমাজে আর এই সমাজের বুকে পুরুষ বলে আর কেউ বেঁচে থাকবে না। পুরুষ কাঁদে, পুরুষেরও যন্ত্রণা হয়, আর পুরুষরাও এই সমাজের বুকে মাথা তুলে বাঁচতে চায়। কিন্তু হাস্যকরভাবে এই 2026-এ দাঁড়িয়েও এই সত্যটা স্বীকার করতে আমাদের ভারতীয় আইন, আমাদের ভারতীয় সমাজ লজ্জা পায়।